আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ভেজ কিমচি স্যালাড। ভেজ কিমচি স্যালাড করার জন্য আমি এখানে একটা ক্যাবেজ নিয়ে নিয়েছি এবং ক্যাবেজটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এটা হচ্ছে ক্যাবেজটা হচ্ছে নাবা ক্যাবেজ বা চাইনিজ ক্যাবেজ। এই ক্যাবেজটা আমি অফ সিজনেই পেয়েছি, সেই জন্য আমি শপিং মল থেকেই পেয়েছি। আপনারাও যে কোনো শপিং মলেই পেয়ে যেতে পারেন। এখন আবার এই ক্যাবেজটা যে কোনো বাগানে চাষও হয়, তা আমাদের শীতের সিজনে এটা চাষও হয়েছিল, তা আমি শপিং মল থেকে এখন পেয়েছি। তা এটাকে আমি পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এবং এর প্রত্যেকটা পাতা আমি পার্ট বাই পার্ট আমি খুলে নিয়েছি। এবার ভেতরে যে নরম পাতাগুলো, ছোট ছোট পাতাগুলো, সেগুলোকে আমি আর বার করে নিলাম না, সেগুলো আমি এভাবে ডিভাইডেড করে নিলাম। এবার আমি একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি, অবশ্যই কিন্তু ঠান্ডা পানি হতে হবে। এই পানির মধ্যে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এই নুন পানির মধ্যে আমি ক্যাবেজের পাতাগুলোকে সব ডুবিয়ে দেবো। এইভাবে ভিজিয়ে রাখবো নুন পানির মধ্যে অন্তত 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখে আমি এটাকে চাপা দিয়ে এটাকে সাইড করে দেবো। তারপর আমি 25 মিনিট পর আমি পাতা থেকে পানিগুলো ঝরিয়ে নিয়ে আমি স্যালাডটা তৈরি করব। তাই এটাকে আমি পাতাটা পানিতে ভিজিয়ে দিয়ে আমি 25 মিনিট এটাকে সাইড করে রাখলাম এবং আমি এইবার চলে যাব আমাদের ক্যাবেজের যে স্যালাডটা তৈরি করার জন্য আমি যে সসটা বানাবো সেই সসে চলে যাব। তা সসটা বানানোর জন্য আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি 1 কাপ ঠান্ডা পানি দিয়ে দেবো। অবশ্যই কিন্তু ঠান্ডা পানি নিতে হবে। এই ঠান্ডা পানি 1 কাপ ঠান্ডা পানি এর মধ্যে আমি দিয়ে দেবো চাল গুঁড়ো, অর্থাৎ চালের আটা আমি এর মধ্যে 1/2 কাপ দিয়ে দেবো। এই চালের গুঁড়োটা এই ঠান্ডা পানির মধ্যেই আমি গুলে নেবো, ভালো করে গুলে নেবো, কারণ এটা যদি আমি গরম পানির মধ্যে চালের গুঁড়োটা দিই আমার লাম্পস পড়ে যাওয়ার একটা চান্স থাকবে এবং লাম্পস যদি পড়ে যায় তাহলে কিন্তু সসটা অতটা ভালো হবে না। তা সসটা ভালো, সসের ওপরেই কিন্তু এই স্যালাডটা নির্ভর করে টেস্টটা, অর্থাৎ সসটা যদি ভালো হয় স্যালাডটা খেতে খুব ভালো লাগে। তা আমি দেখুন এরকমভাবে স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে পুরো চালের আটাটা পানির মধ্যে গুলে নেবো। নিয়ে তারপর আমি এটাকে 5 থেকে 2-3 মিনিট রেখে দেবো, 2 মিনিট কি 3-4 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি তারপর সসটা তৈরি করে নেবো। তাই এটা চালের আটাটা এই পানির মধ্যে দেখুন স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে গুলে নিলাম। এবার এটাকে সাইড করে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। তা পেস্ট তৈরি করার জন্য আমি একটা মিক্সার বোল নিয়ে নেব। এই মিক্সার বোলের মধ্যে আমি একটা পেঁয়াজ 4 পিস কেটে নিয়েছি, আদার 2-3টা টুকরো দেবো আর দিয়ে দেবো রসুন 2-3 পিস। এইভাবে দিয়ে এইটার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। তার পেস্টটা বানিয়ে নেবার পর আমি চলে যাব আমি আবার সেই সস বানাতে। তা সস বানিয়ে নেবার জন্য আমি এখানে গ্যাসটা অন করে দিয়ে এবার আমি যে চালের আটাটা পানির মধ্যে গুলে রেখেছিলাম সেটাকে আমি আর একবার ভালো করে নেড়ে নিলাম। দেখুন আমার এতটুকু লাম্পস নেই, চালটা একদম, চালের গুঁড়োটা একদম পানির সঙ্গে মিশে গেছে, একদম গুলে গেছে। আমি এইবার এই চালের গুঁড়োর মধ্যে, পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে তৈরি করেছিলাম সেই পেস্ট। এইবার আমি এর মধ্যে শুকনো মশলা সব দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে কারণ কালারটা ভালো আসবে। দিয়ে দিলাম একটু সোয়া সস, দিয়ে দিলাম একদম ছোটো চামচের 2-3 চামচ চিনি, একটু নুন, দিয়ে একটু ভিনিগারও দিয়ে দিলাম। ভিনিগারটা নিজেদের টেস্ট মতো দেবেন, যদি টক বেশি খান একটু বেশি টক দেবেন। আমি কিন্তু টক একদম কম খাই, সেই জন্য আমি কিন্তু ভিনিগারটা একটু কম পরিমাণে দিলাম। দিয়ে এবার এই সব মশলাগুলো দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে হাই ফ্লেমে, মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো করে নেড়ে 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 এটার একটা গাঢ় সস বানিয়ে নিতে হবে। তবে কন্টিনিউ কিন্তু এরকম নাড়তে হবে, না হলে কিন্তু চালের আটা যেহেতু আছে কড়ার তলাতে বসে যেতে পারে, তখন কিন্তু আর সসটা কোনো ভ্যালু থাকবে না, সসটা খেতেও ভালো লাগবে না। তো আমি স্প্যাচুলা দিয়ে বারবার দেখিয়ে দিলাম সসের গাঢ়ত্বটা। গ্যাস অফ করে আমি সসটাকে সাইড করে নামিয়ে দিয়েছি। নিয়ে এবার আমি ক্যাবেজগুলো নিয়ে নিলাম। ক্যাবেজের পাতাগুলো পানি থেকে ভালো করে ঝরিয়ে নিয়ে আমি একটা চপার বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার সসটা ততক্ষণ আমি একটা ঠান্ডা করতে দিয়েছি। সসটা একটু ঠান্ডা হলে তখন ক্যাবেজের মধ্যে আমি দেবো, নাহলে গরম গরম কিন্তু ক্যাবেজের মধ্যে দেওয়া যাবে না। গরম গরম দিলে কিন্তু ওটা বেশি দিন লাস্টিং করবে না, কারণ আমি যে এটাকে একটা স্টোর করব ফ্রিজে, গরম সস যদি এই পাতার মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু ফ্রিজে বেশি দিন লাস্টিং করা যাবে না, ফ্রিজে বেশি দিন রাখা যাবে না। সসটাকে কমপ্লিট ঠান্ডা করে নিতে হবে। এবার একটু হাত ছোঁয়া যদি গরম থাকে তাতে ক্ষতি নেই, কিন্তু একদম গরম গরম সস কিন্তু এই পাতার মধ্যে দেওয়া যাবে না।
তা পাতাটা দেখুন ভালো করে আমি কিন্তু পানি ঝরিয়ে নিলাম, পানি এতে না থাকে বেশি। তা পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি একটা চপার বোর্ডের মধ্যে সমস্ত ক্যাবেজের পাতাগুলোকে নিয়ে নিলাম। এইবার আমি সসটা এর মধ্যে লাগিয়ে নেব। তা সসটা লাগিয়ে নেবার জন্য আমি সসটা কিন্তু ঠান্ডা করতে দিয়েছি, আর সসটা আমার অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। আমি এবার সসটা পাতার মধ্যে লাগিয়ে নেব। এবারে আপনারা চাইলে এটা হাতে করেও লাগাতে পারেন বা স্পুন দিয়েও লাগাতে পারেন, আমি স্প্যাচুলা দিয়েও লাগিয়ে নেব। তা স্প্যাচুলা দিয়ে যদি ভালো করে না লাগাতে পারি তাহলে হাত লাগিয়ে দেবো, হাতে করেই দেবো। তো এইভাবে কিন্তু পাতার প্রত্যেকটা পার্ট কিন্তু ভালো করে সসটা লাগিয়ে নিতে হবে। তাই এবার আপনি এটা গাঢ় করে বা ডিপভাবেও সস লাগাতে পারেন যদি বেশি রিচ পছন্দ করেন, স্পাইসি পছন্দ করেন। তা আমি তো খুব একটা স্পাইসি খাবো না, আমি একটু হালকা করেই কিন্তু সসটা লাগিয়েছি। পাতা যে একদম খুব ভর্তি করে করে একদম দিয়েছি, ডিপ করে দিয়েছি তা না, দেখুন আমি হালকা করে জাস্ট পাতার উপরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সসটা পুরো পাতাতে লাগিয়ে নেবো। তা আমি যেহেতু পাতাগুলো একটা একটা করে ক্যাবেজ থেকে খুলে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, আপনারা কিন্তু আমি আবার বলছি ক্যাবেজ থেকে পাতাগুলো না ছাড়িয়ে পুরো ক্যাবেজটাকেই যদি ডিভাইডেড করে এবং পার্ট বাই পার্ট পাতার মধ্যে যদি এই ছোট ছোট পাতাগুলোতে যেভাবে পার্ট বাই পার্ট আমি লাগালাম, এই বড় পাতাগুলোতেও যদি আপনারা এরকম পার্ট বাই পার্ট লাগিয়ে নিতে পারেন খুবই ভালো। কিন্তু পার্ট বাই পার্ট লাগিয়ে নিলে কী হয়, ওগুলো খাবার সময় কিন্তু আপনি যদি পুরো অতগুলো পার্ট খেতে না পারেন, অতগুলো পাতা একসঙ্গে খেতে না পারেন, একটা একটা পাতা যদি আপনি খান, সেই জন্য কিন্তু এইরকমভাবে একটা একটা পাতা খুলে যদি সসগুলো লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়। তা দেখুন আমি পাতার মধ্যে কিভাবে সসটা লাগিয়ে নিলাম, এইভাবে আমি প্রত্যেকটা পাতার মধ্যে সসগুলো লাগিয়ে প্রত্যেকটা পাতাতে আমি সসটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এইবারে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। আপনারা ট্রান্সপারেন্ট কন্টেনারও নিতে পারেন বা এরকম কন্টেনারও নিতে পারেন, তবে এয়ারটাইট হলে ভালো হয়। এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি এইভাবে ফোল্ড করে করে আমি স্যালাডটাকে স্টোর করে নেব। তা আমি এগুলো পাতাগুলোকে খুলে নিয়েছি এই কারণেই যে আমি একসঙ্গে বেশি স্যালাড খেতে পারবো না, ওই জন্য একটা একটা পাতা আমি নিয়ে খাবো, সেই জন্য আমি পাতাগুলোকে খুলে নিয়েছি। এবার আপনারা যদি মনে করেন যে একসঙ্গে অনেকগুলো স্যালাড খেতেই পারবেন আরামসে, তাহলে কিন্তু আমি আবার বলছি পুরো ক্যাবেজটাকেই জাস্ট ডিভাইডেড করে পার্ট বাই পার্ট স্যালাডটা মাখিয়ে দিতে পারেন। তা আমি দেখুন এখানে ওপরের পোর্শনগুলোতেও একটু করে আমি সসটা লাগিয়ে দিচ্ছি, এতে করে স্টোর করব এবং এটা 1 সপ্তাহ থেকে 15 দিন আরামসে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আরামসে স্টোর করা যাবে এবং এক পিস করে বার করে আরামসে খাওয়া যাবে। তা আমি দেখুন প্রত্যেকটা পার্ট বাই পার্ট এরকম করে সসটা লাগিয়ে দিয়ে এর মধ্যে স্টোর করে নিলাম এবং এয়ারটাইট কন্টেনার আবার বলছি অবশ্যই কিন্তু এয়ারটাইট কন্টেনার নেবেন, তাহলে কিন্তু আপনার এই স্যালাডটা ভালো থাকবে। আমি সসটা ভালো করেই লাগিয়ে দিলাম এবং সসটা যদি আপনারা মনে করেন আর একটু গাঢ় করে লাগাবেন কিন্তু খেতে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। এইবার আমি কৌটোটা চাপা লাগিয়ে দেবো, চাপা লাগিয়ে দিয়ে আমি এটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আমি স্টোর করে দেবো। তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।